বেশিরভাগ অ্যাডোবের ক্ষেত্রেই গিটকয়েন পাসপোর্ট স্কোর তেমন কোনো ভূমিকা না রাখলেও যখন আমরা কোনো বড় ধরনের কোম্পানি দেখা গেছে কোনো ইকোসিস্টেমের টেস্টনেটে জয়েন করতে গেলে অথবা মার্কেটে কারেন্টলি এক্সিস্ট করতেছে এমন একটা টোকেনের যদি কোনো প্রোগ্রাম থাকে ওই সব ক্ষেত্রে দেখা গেছে গিটকয়েন স্কোরটা ভালো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো অন অ্যাভারেজ এখানে গিটকয়েনে আপনার 15 থেকে 20 অ্যাভারেজ থাকলেই হচ্ছে আপনার তেমন কোনো ঝামেলায় পড়তে হবে না। আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার গিটকয়েন স্কোরটা হচ্ছে 32 করে ফেলছি এবং আমি এখানে শুধুমাত্র বাইন্যান্স কানেক্ট করেই হচ্ছে 16 পয়েন্টসের উপরে পাইছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা গিটকয়েন পাসপোর্ট সম্পর্কে জানেন না অথবা গিটকয়েন পাসপোর্টে আপনার স্কোরটা হচ্ছে বাড়াতে চান, এমনকি অনেকে আছেন যারা বাইন্যান্স কানেক্ট করতে পারতেছেন না শুধুমাত্র ভুল ওয়ালেটে BABT টোকেনটা মিন্ট করার জন্য। সো ওই প্রবলেমটাই আমি মূলত এই ভিডিওতে হাইলাইট করব, যাতে ওই প্রবলেমটা সলভ করে আপনার যে এক্সিস্টিং যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে ওইটাতেই যাতে নতুন করে আপনি BABT টোকেনটা মিন্ট করতে পারেন এবং আপনার গিট পাসপোর্ট এই স্কোরটা বাড়িয়ে নিতে পারেন এখানে কানেক্ট করে। আপনারা সবাই জানেন অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার থাকা আমাদের আগের ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাওয়ার পর এটা আমাদের নতুন চ্যানেল। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন অ্যান্ড দেন কমেন্ট করে দিবেন। এরপর আপনি ভিডিওর টাইটেলে যদি ক্লিক করেন আপনি ডিসক্রিপশন বক্সে আসলে হচ্ছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হেল্প গ্রুপ এবং লিঙ্ক শেয়ার গ্রুপ যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিন করে রাখবেন। সকালের দিকে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম যে আসলে কার গিটকয়েন স্কোর আসলে কত আছে এই বিষয়ে। তো যদি কেউ নতুন হন এখানে গিটকয়েন পাসপোর্ট নিতে চান তাহলে আপনি এই পোস্টে এসে এই লিঙ্কটাতে প্রেস করতে পারেন অথবা গুগলে সার্চ করেও নিয়ে নিতে পারেন। তো এইটাতে এসে আপনার ওয়ালেট কানেক্ট করে দিতে হবে, যে ওয়ালেটটা সচরাচর আপনি ব্যবহার করে বিভিন্ন টেস্টনেটে জয়েন করেন বা বিভিন্ন প্রজেক্টে যেটা ব্যবহার করে আপনি জয়েন করেন, ঠিক আছে। তো এই গিটকয়েন পাসপোর্টটা কিন্তু আপনি সব অ্যাড্রেসে নিতে পারবেন না, নিতে গেলে আপনাকে বহু ঝামেলা করতে হবে। তো এবার দেখেন এই আমার যে ইউনিক হিউম্যানিটি স্কোর 32 এটা আমি কি হচ্ছে কমপ্লিট করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইথ্রিয়াম ট্রানজ্যাকশনের এই একটা কমপ্লিট হয়েছে, জেট কেসিং ট্রানজ্যাকশনের ইয়াটা, এবং হচ্ছে ওদের গিল্ডে জয়েন করছি। দেন লেন্স যে নেইম আছে ওইটা মিন্ট করছি এবং আরেকটু নিচে যদি আসি তাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন, দেখেন শুধুমাত্র বাইন্যান্স কানেক্ট করার কারণে আমি 16 পয়েন্ট এখানে পাইছি, ঠিক আছে। আর অনেকগুলো টাচ করে আপনি দেখবেন 1 পয়েন্ট 2 পয়েন্ট করে পাচ্ছেন এবং গিটহাব কানেক্ট করলে আমি হচ্ছে 4 পয়েন্ট পাচ্ছি। সেম আপনিও গিটহাব, ডিসকর্ড, লিঙ্কডইন এবং হচ্ছে গুগল, জিমেল এগুলো হচ্ছে কানেক্ট করে আপনি এখান থেকে পয়েন্টসগুলি নিতে পারবেন। এখন এই ভিডিওতে আমি যেটা বলছিলাম আগে যে বাইন্যান্স কানেক্টের বিষয়টা আমি দেখাবো। অনেকে এটা নিয়ে প্রবলেম ফেস করতেছে, কারণ দেখা গেছে গিট যে স্কোর বা টেস্টনেটে যেটা দিয়ে জয়েন করে ওই অ্যাড্রেসে বাইন্যান্সের BAB টোকেনটা মিন্ট করে নাই। তো এখন দেখা গেছে এখানে কানেক্ট করতে গেলে তো দুইটা সেম অ্যাড্রেসে না হওয়াতে এখানে দেখবেন যে আপনার বাইন্যান্সের এটা ভেরিফাইড হচ্ছে না এবং এই পয়েন্টসগুলি আপনি পাচ্ছেন না। তো এই প্রবলেমটা আপনি খুব সহজে সলভ করতে পারবেন। সিম্পলি আপনি এখানে এসে কানেক্টে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্ড টোকেন BABT, এটাতে ক্লিক করবেন। এবার আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এবং এখানে লগ ইনে ক্লিক করবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে KYC ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। দেন বলতেছে ওয়ালেট কানেক্ট করতে, তো আপনি নিচ থেকে কানেক্টে ক্লিক করবেন এবং অবশ্যই যে ওয়ালেট অ্যাড্রেসে আপনি গিট স্কোরটা করতেছেন ওই ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করার জন্য আপনি এখানে অনেকগুলো ওয়ালেট পাবেন, আপনি মেটামাস্ক সিলেক্ট করে এটা কানেক্ট করতে পারেন। দেন সিগনেচার রিকোয়েস্টে ক্লিক করলে একটা সিগনেচার রিকোয়েস্ট আসবে, এটাকে কনফার্ম করবেন। এরপরে আপনাকে বলবে যে একটা ফেস ভেরিফিকেশন করার জন্য। তো সিম্পলি যদি আপনি এই যে ফেস ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, অথবা ডিরেক্টলি ক্যামেরা থেকে আপনার ওই ব্রাউজারে যদি বাইন্যান্স লগ ইন থাকে তাহলে ক্যামেরা ওপেন হবে, আপনি জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করে ফেলবেন। আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে এরকম একটা কিউআর কোড পাবেন, এটা স্ক্যান আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবে। এরপরে আপনি এইখানটাতে স্ক্যানারে ক্লিক করে আপনি কিউআর কোডটা স্ক্যান করলে পরে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলবে, তো ফেস ভেরিফিকেশন করে নেবেন। তো কমপ্লিট হয়ে গেলে পরে আপনি দেখতে পারবেন যে $1 অ্যামাউন্ট ওরা চাচ্ছে BAB টোকেনটা মিন্ট করার জন্য। এখন কথা হচ্ছে যাদের অন্য ওয়ালেটে মিন্ট করা আছে আগে তারা এই অপশনটা পাবেন না, তারা কি করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি।
তো যাদের নাই মিন্ট করা তারা কি করবেন, আপনি চাইলে যদি ব্যালেন্স ইউএসডিটি থাকে তাহলে এটা সিলেক্ট করে রাখবেন, আর যদি অন্যান্য টোকেন থাকে যেখান থেকে আপনি $1 সমপরিমাণ পরিশোধ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, করে আপনি এখান থেকে কনফার্ম করবেন। অ্যান্ড দেন অ্যাগেইন কনফার্ম করলে ট্রানজ্যাকশনটা হলে পরে আপনার যে নতুন অ্যাড্রেস ওইটাতে BABT টোকেনটা মিন্ট হয়ে যাবে। হলে পরে এটুকু হলেই দেখবেন আপনার গিট স্কোরে গিয়ে যে অটোমেটিক ওইটা ভেরিফাই হয়ে গেছে এবং কানেক্ট হয়ে গেছে, আপনার স্কোর 16 যোগ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যাদের নাই এই জিনিসটা, মানে মিন্ট করছেন অন্য ওয়ালেটে আর গিট স্কোর হচ্ছে অন্য ওয়ালেটে, এখন দুইটা ডিফারেন্ট। এই কারণে আপনি কি করবেন, বাইন্যান্সে যখন এখানে আপনি কানেক্ট করতে যাবেন তখন আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে গেলে পরে এখানে দেখতে পারবেন একটা জিনিস আছে যে রিভোক টোকেন। তো রিভোক টোকেন আপনার ক্লিক করবেন, করে আপনি এই যে রিভোকে ক্লিক করবেন। এখানে আপনি একটা অ্যাড্রেস দেখতে পারবেন, আপনি আগে যেই অ্যাড্রেসের ভিতরে হচ্ছে ওই BAB টোকেনটা মিন্ট করছিলেন ওই অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। এবার আপনি ওই অ্যাড্রেস থেকে রিভোক করে নেবেন, কারণ আপনি নতুন করে আপনার গিট স্কোর যে ওয়ালেটে সেটাতে মিন্ট করতে চান এই কারণে। তো আপনি এই রিভোকে ক্লিক করবেন, আর এইখানে একবার রিভোক করলে কিন্তু 72 ঘন্টা পর আপনি নতুন করে আবার BABT টোকেনটা মিন্ট করতে পারবেন। ঠিক আছে, সাথে সাথে করতে পারবেন না। তো রিভোকে আপনি ক্লিক করবেন, করলে পরে সেম আগের মতো স্টেপগুলো আসবে। আপনি রিভোক করার সময় আপনাকে $1 হচ্ছে পেমেন্ট করতে হবে। দেন অ্যাগেইন যখন আপনি 72 ঘন্টা পার হয়ে যাবে সেম প্রসেসটা আপনি আবারও ফলো করবেন গিটের ভিতরে এসে। ঠিক আছে, সেম প্রসেসটা আবারও ফলো করার পর এবার দেন অ্যাগেইন আপনি আবার রিভোক মানে নতুন করে BABT টোকেনটা আপনার যে গিট স্কোর আছে ওই ওয়ালেটে মিন্ট করে নিতে পারবেন, যার জন্য আপনার $1 ফি দিতে হবে। যাদের মিন্ট করা ছিল না তারা $1 খরচ করে মিন্ট করে ভেরিফাই করে ফেলতে পারবেন, আর যাদের মিন্ট করা ছিল তারা $1 দিয়ে রিভোক করবেন, দেন 72 ঘন্টা পর আর $1 দিয়ে হচ্ছে আপনারা এটাকে আবার মিন্ট করতে পারবেন এবং গিট স্কোরটা ভেরিফাই করতে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের টিপস গিট পাসপোর্ট স্কোর নিয়ে। তো অনেকেই এখানে এই জিনিসটা নিয়ে বলছিল যে আমি ভাই ডিফারেন্ট ওয়ালেটে করছি, এখন সমস্যা হচ্ছে। তো এই কারণে এই ভিডিওটা তৈরি করা, আশা করি প্রত্যেকের কাজে দিবে।